তো হ্যালো গাইজ, আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগ নিয়ে স্বাগতম। তো গাইজ সর্বপ্রথমত তোমাদেরকে জানাই গুড মর্নিং। আর আমি কিন্তু এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আর যেমনটা তোমরা আমার আগের দিনের ব্লগে দেখেছো, ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে গিয়েছিল। তার কারণ সব কিছু গোছগাছ করতে আর করতে পুরো 2টো বেজে গেছে বাড়ি আসতে। তো 2টোর পর ঘুমিয়েছিলাম আর এখন কিন্তু বাজে 9:30। আর আমি ঘুম থেকে কিন্তু উঠেছি আধ ঘন্টা আগে। আর আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি একটা আওয়াজ শুনে, মানে কানের কাছে যেন বিকটভাবে আওয়াজ হচ্ছিল। তো কী আওয়াজ হচ্ছিল, কিসের জন্য হচ্ছিল, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালবেলায়। এই দেখো, এই যে আমাদের সিঁড়ি, এই সিঁড়িটার এইগুলো কিন্তু আমাদের লাগানো ছিল না, ঠিক আছে। সকালবেলা এই যে ওপরে কাকুরা কাজ করছে, এই দিকটায় আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের আজকে লাগানো হচ্ছে। আর এরই যে মেশিনপত্রগুলো সব আছে ওই যে ওপরে তোলা, ওই মেশিনপত্রের আওয়াজই কিন্তু আজকে আমার ঘুমটা ভেঙেছে, ঠিক আছে। তো সকালবেলায় এই কাজটা হচ্ছে আমাদের বাড়িতে। আর আমি কিন্তু এখন রেডি হয়ে নিলাম আর এখান থেকে কিন্তু সোজা যাব রামনারায়ণপুরে। ওই দেখো, ওই দিকটা কিন্তু এখনও লাগানো হয়নি। তো কাকুরা কিন্তু ওপরেতে লাগাচ্ছে আর এই আরম্ভ হলো আওয়াজ, দেখো। তো বাড়ি থেকে তো বললাম বেরোবো, বেরিয়ে এসেছিলাম রামনারায়ণপুরে। রামনারায়ণপুর থেকে মুক্তারপুর গিয়েছিলাম। আর মুক্তারপুর থেকে আসার সময় এই দেখো আমাদের কাকুর দোকানে বসে বসে ছানার গজা খাচ্ছি, সেই টেস্ট লাগছে খেতে, ঠিক আছে। 1 hour later. তো চাপাডাঙ্গা থেকে বাড়ি ফিরতে ফিরতে তো প্রায় 2টো বেজে গিয়েছিল। আর বাড়ির মধ্যে এসে স্নান খাওয়া দাওয়া সেরে নিলাম। আর তারপরেই কিন্তু পিকু আমাকে ফোন করলো। তো গাইস আজকে কিন্তু আমাদের পিকু মানে সৌভিক আমাদেরকে ছেড়ে আজকে দিল্লি চলে যাচ্ছে তার কাজের জন্য। ও এসেছিল প্রায় অনেকগুলো দিন হয়ে গেল। তো বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই মুক্তারপুরে আসলাম। আর মুক্তারপুরে আসতেই দেখলাম এখানে রাস্তার ধারে পুরো মানে দেখো কত লোকজন জমা হয়েছে। আমরা ভাবলাম কি হয়েছে না হয়েছে, তারপরে এখানে আস্তে আস্তে জানতে পারলাম যে এখানে কোনো রকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই জন্য দেখো পার্শ্ববর্তী গ্রামের মানে বাড়ির যত সব লোকজন ছিল, রাস্তাঘাটেও যারা যাচ্ছে তারাও কিন্তু ভিড় করছে রাস্তার মধ্যে। তো যাই হোক কী হয়েছে সেটা তো দেখতে পেলাম না, কিন্তু অনেক লোকজনই কিন্তু রাস্তার মধ্যে রয়েছে, যেমনটা তোমরা বাড়ি থেকে চাপাডাঙ্গাটা খুব একটা দূরে না, মাত্র 3 কিলোমিটার রাস্তা। আর দেখো এখন কিন্তু আমাদের রামনারায়ণপুর থেকে চলে এলাম সোজা আমাদের চাপাডাঙ্গায়। আর চাপাডাঙ্গা থেকে কিন্তু 26 নম্বর রোড ধরে সোজা যাব আমরা দমদম এয়ারপোর্টে। বাড়ি থেকে যখন বের হলাম তখন বাজে প্রায় 5টা 5:10 হবে। তো তখন বেরিয়েছিলাম আর এখন গাইজ প্রায় বাজতে যাচ্ছে 6টা 6:30। তো এখন দেখো আস্তে আস্তে কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে। আর গাড়ির কিন্তু হেডলাইট জ্বেলে দিতে হয়েছে, তার কারণ সামনে থেকেও দেখো যে গাড়িগুলো আসছে তারাও কিন্তু হেডলাইট জ্বেলেই আসছে। তো আমি কিন্তু চুপি চুপি ওদের ভিডিও করে নিচ্ছি, ওরা কিন্তু কিছুই জানে না। আজকে পিকু চলে যাচ্ছে ওই জন্য ও কিন্তু সামনের সিটে বসেছে আর আমি কিন্তু পেছনের সিটেই বসে। একটা গাড়ির মধ্যে 3জন মিলে যাচ্ছিলাম। তো আমি পেছনে ছিলাম, আমার সঙ্গে কথা বলার মতো কেউ ছিল না। তো যাই হোক কিছুক্ষণ আসার পর কিন্তু দেখো গাড়িটাকে রেখে দিলাম একটা রাস্তার ধারেই। আর তারপর কিন্তু মেন রোড পার করে নিলাম। আর পার করে নিয়ে দেখো আমাদের কিন্তু গৌতম দাদা মানে আমাদের যে ড্রাইভার, তো ওই দাদা এই রাস্তায় অনেকদিন ধরেই যাতায়াত করছে। দেখো চায়ের টেস্টটা কিন্তু অসাধারণ, পুরো হায়দ্রাবাদি, মানে হায়দ্রাবাদি। সত্যি দাদা প্রায় 20 কিলোমিটার গাড়ি চালানোর পর এখানে দাঁড়ালো এই চাটা খাওয়ার জন্য। আর এখানে রাস্তা পার হবো বলে দেখো আমরা রাস্তা পার হওয়ার আগে আমাদেরকে সাইড দিতে হলো, 2টো বড় বড় গরু চলে এলো। তো তারপরে দুদিক দেখে নিলাম, দেখে নিয়ে কিন্তু রাস্তা পার করে নিচ্ছি। আর আবার কিন্তু রওনা দিয়ে দেবো দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি ট্রেনে করে ওয়াও, সেই তো প্যান্ডেলটা দেখ পিকু ভাই। হ্যাঁ ঠাকুর তো দেখতে আসতে হবে মনে হচ্ছে। হ্যাঁ না ওটা সিঁড়ি নয়, জাহাজ নয়, ভালো রকম একটা থিম আছে, খাতারনাক। না গান চালাইনি। এই যে আমাদের টোল ট্যাক্স, আমরা টোল ট্যাক্সের সাইড দিয়ে যাবো এবার। এখানে কিছু একটা করতে হবে, তাই তো। সুন্দর করে খুলে দিল, চমক করে চলে এলাম। দেখো
চলে এলাম পুরো বালি স্টেশনের পাশে, যেখান থেকে মানে সবাই বাস ধরে সেইখানটাতে। আর এখন পুরো হাইওয়ের ওপর দিয়ে গাড়ি কিন্তু জোর ছাড়ছে। জয় মা মাগো, দেখো গাইস মন্দির, দক্ষিণেশ্বরের আমাদের মা কালীর মন্দির। এ দেখো রাত্রিবেলা হয়ে গেছে বলে অতটা বুঝতে পারলে না, তো যতটা চেষ্টা করছি দেখিয়ে দিতে পারবো। এই যে সুন্দর সবই ঠিকঠাক। আর এই কলকাতার বুকে এলে এই প্রবলেমটা সব জায়গায়, মানে জ্যাম লেগে গেছে, দাঁড়িয়ে রয়েছে। এই যে আমাদের এই যে সামনে দাঁড়িয়ে আছে এত বড় গাড়িটা, দেখতে পাইনি? এই গাড়িটা কি সুন্দর ঢুকিয়ে দিল, এটা দিয়ে স্যাক করে দিয়ে দেখতে পাইনি? এই দেখ ছুটলো, দেখেছিস? দেখ প্রাইভেট কার এইদিকে। ঠিক আছে, ফাইনালি কিন্তু দেখো এসে গেলাম এয়ারপোর্টের কাছাকাছি, মানে এয়ারপোর্টেই পৌঁছে গেছি। ঠিক আছে, তো এখানে গাড়িটাকে এক জায়গায় সাইড করতে হবে, আর সাইড করে তারপরে কিন্তু আমাদের পিকু দাদার ব্যাগ ট্যাগগুলো দিয়ে দিতে হবে। টাটা, বাই বাই বাই, ভালো থাকিস, চলো যাও, মন খুশ করে যাও। ঠিক আছে, ওটা নিয়ে নে, ওটা নিয়ে নে, রাখ। কি ওটা? ওটা নিয়ে নে, ঠিক আছে রাখ। ঠিক আছে, চলো দাদা এলাম। তো আমাদের পিকু দাদাকে বাই বাই করে দিলাম। ঠিক আছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো চলে এলাম সামনের সিটে। এবার সামনের সিট থেকে যা কিছু দেখবো। প্রায় 15 মিনিট হয়ে গেল জ্যামে আটকে রয়েছে। আবার চলে এলাম টোলের সামনে। ঠিক আছে, আর সিস্টেম দেখো খালি, এই দাঁড়ালাম, এই স্ক্যানার, এখান থেকে ক্যাশ আউট হয়ে গেল, গেটেও উঠে গেল, আবার বেরিয়ে পড়লাম। তো গাইস ঠিকঠাকই চলছিল সব, আর হঠাৎ করে কিন্তু এসে গেল প্রবলেম। তো রাস্তার মধ্যেই কিন্তু গাড়িটার বাঁ দিকের হেডলাইটটা খুবই প্রবলেম করছিল, ওই জন্য দাদা কিন্তু রাস্তার ধারে একটা পেট্রোল পাম্প থেকে এখানে গাড়িটার এই সামনের হেডলাইটটা ঠিক করছিল, ওটার ওয়ারটার কোনো রকম একটা প্রবলেম হচ্ছিল। তো গাইস আজকে আমি যা কিছু করলাম আমার আজকের ব্লগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।